প্রকৃতি যে কত রকম রূপ পাল্টায় তা শুধুমাত্র পাহাড়ে ঘুরতে আসলেই বোঝা যায়। বর্ষায় পাহাড়ের রূপ থাকে একরকম, আবার শীতের দিনে পাহাড়ের রূপ হয় অন্যরকম। আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব নীলগিরির শীতের দিনের এক অনন্য রূপের। নীলগিরি যাওয়ার উদ্দেশ্যে খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে আসি চাঁদের গাড়ি ঠিক করার জন্য। আর আমাদের চাঁদের গাড়ির কস্ট ছিল ৬,০০০ টাকা। এই চাঁদের গাড়িটা আজকে আমাদেরকে নীলগিরি নিয়ে যাবে আর নীলগিরি যাওয়ার পথে অনেকগুলো স্পটে ঘোরাবে। তবে আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম তাই চাঁদের গাড়ির কস্টিংটা একটুখানি বেশি পড়েছে। নর্মালি চাঁদের গাড়ি তোমরা ৫,৫০০ থেকে ৫,৬০০ এরকম রেঞ্জেই পেয়ে যাবে। এরপর আমরা চলে আসি একটু নাস্তা করার জন্য। আমরা সকাল ৯টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। তবে হ্যাঁ, নীলগিরি যাওয়ার ক্ষেত্রে কিন্তু টাইমিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আমরা এখানে নাস্তায় নিয়েছিলাম পরোটা, দেন ডিম পোস্ট ছিল, সবজি ছিল। আর সেদিন আমরা নাস্তাটা করেছিলাম কলাপাতা রেস্টুরেন্টে। আর ওদের খাবার অনেক বেশি ভালো ছিল। এই অবধি বান্দরবনে এসে যতগুলো রেস্টুরেন্টে আমি নাস্তা করেছি তার মধ্যে কলাপাতার এই নাস্তাটা সবচেয়ে বেশি ভালো ছিল। আর এটা কিন্তু চাঁদের গাড়ির যে স্ট্যান্ডটা আছে সেখানেই তোমরা পেয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের চাঁদের গাড়ির কাছে। আমরা মাত্র চাঁদের গাড়ি ঠিক করলাম আর আমরা এখন যাচ্ছি নীলগিরিতে। তোমরা যারা বান্দরবনে ঘুরতে আসবে নীলগিরিটা ঘোরার জন্য এনাফ টাইম রেখে নিবে, কারণ নীলগিরি যেতে আর আসতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আর ওদিন আমরা অনেক সকাল সকাল রওনা করেছিলাম, এত বেশি ঠান্ডা পড়ছিল সেদিন। আমি ঢাকায় যখন আমার ননাসকে কল করি, আপু বললো যে ঢাকাতেও আজকে অনেক ঠান্ডা, আর পাহাড়ি এলাকা তো এমনিতেই ঠান্ডা থাকে। আর এই যে দেখো আমরা মেঘের মধ্য দিয়ে যাচ্ছিলাম চাঁদের গাড়ি, এই জার্নিটা এত ভালো লাগছিল, পাহাড়ি আঁকা বাঁকা পথ। এরপর আমাদের নিয়ে যায় আমাদের প্রথম স্পটে, আর এটা ছিল চিম্বুকের এই পাহাড়। চিম্বুকের এই ভেতরে পাহাড়ে আমাদের টিকিটের প্রাইস ছিল ২০ টাকা করে। এখানে আমরা একটুখানি নামি দেন ঘুরে দেখার জন্য চলে যাই ভেতরে। ভেতরে অনেক পর্যটক সেদিন ছিল, যেহেতু অফ ডে ছিল, সো অনেক অনেক মানুষ ছিল। ইদানিং দেখলাম যে বান্দরবন বা সেন্ট মার্টিনে একটুখানি প্রবলেম হচ্ছে বলে ফেসবুকে গুজব ছড়াচ্ছে, বাট নো, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে ঘুরে আসতে পারো অ্যান্ড সব কিছু একদম ঠিকঠাক ছিল। মাঝখানে আরও অনেক স্পট পড়ে, বাট আমরা একদমই চাচ্ছিলাম না সেখানে টাইম নষ্ট করতে। আমরা চাচ্ছিলাম সবচেয়ে বেশি টাইম আমরা নীলগিরিতে কাটাই। সো আমরা নীলগিরিতে চলে আসি। আর এখানে টিকিটের প্রাইস ছিল পার পারসন ১০০ টাকা করে। সো তোমাদের ভাইয়া এখান থেকে আমাদের সবার জন্য টিকিট নিয়ে নিচ্ছিল। অ্যান্ড বাকি স্পটগুলো আমরা বলি যে আমরা ব্যাক করার সময় হয়তো নেমে ঘুরে দেখে যাব যদি আমরা এনাফ টাইম পাই। আমরা এখন আছি নীলগিরিতে। বান্দরবন শহর থেকে নীলগিরিতে আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে। সো নীলগিরিতে আসার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা এই নীলগিরিতে ঘুরতে আসবেন চেষ্টা করবেন যে একটু সকাল সকাল রওনা দেওয়ার, কারণ টাইমটা কিন্তু অনেক বেশি পরিমাণে লাগে এই জায়গাটাতে আসতে। আমাদের নীলগিরি পৌঁছাতে সময় লেগেছিল ২ থেকে ২.৫ ঘন্টার মতো। অ্যান্ড মাঝখানে অনেকগুলো সমস্যাও হয়। আপনারা নীলগিরিতে কেউ থাকতে চাইলে ওদের এই কটেজে থাকতে পারবেন। এখানে থাকার ব্যবস্থা আছে, সামনেও আছে। নীলগিরিতে পৌঁছানোর পর তোমাদের ভাইয়া আর আমি মিলে একটুখানি গল্প করছিলাম বসে বসে, অনেক বেশি টায়ার্ড ছিলাম। আরেকটা কথা, যাদের একটু ভমিটিংয়ের প্রবলেম আছে তাদের কিন্তু চাঁদের গাড়িতে একটু প্রবলেম হতে পারে, যেহেতু পাহাড়ের রাস্তা অনেক বেশি আঁকা বাঁকা। সো যাদের গাড়িতে উঠলেই বমি হয় তাদের জন্য চাঁদের গাড়িতে ওঠা একটু টাফ। সো এরপর আমি চলে আসি একটু পুরোটা স্পট ঘুরে দেখার জন্য। আর দুপুরের টাইমটা এত ভালো লাগছিল পাহাড়ের উপরে। দেন আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়। আর নীলগিরিতে খাবার কিন্তু তোমাদেরকে আগে থেকে অর্ডার করে রাখতে হবে, মানে এখানে এসে তুমি অর্ডার করে খাবা এটা পসিবল না। এখানে শুধুমাত্র যারা গেস্ট তারাই খেতে পারে। আর এখানে খাওয়ার কথাগুলো তোমরা তোমাদের ভাইয়ের কাছ থেকেই শোনো। নীলগিরিতে আসলে নর্মালি হচ্ছে যারা ট্যুরিস্ট আসে বান্দরবন থেকে, তাদের হচ্ছে বাইরে দেওয়ার জন্য আলাদা রেস্টুরেন্ট আছে, মানে টুকটাক খাবার পাওয়া যায়। গেস্ট হাউস যারা আছে তাদের জন্য আলাদা রেস্টুরেন্ট আছে। আর সেই রেস্টুরেন্টে যদি খেতে চায় তাহলে আগে থেকে ওদের মানে খাবারটা আগে থেকে অর্ডার করে দিতে হয়, রিসেপশনে বলে রাখতে হয়, ফোন দিয়ে কনফার্ম করতে হবে। এবং রিসেপশনের নাম্বার চাইলে হচ্ছে ওদের পেজ আছে, পেজ থেকে নিতে পারে। আমরা নীলগিরিতে এসে কি কি খাওয়া দাওয়া করব এই সব কিছু কিন্তু আমরা আগের দিনে ফোন দিয়ে কনফার্ম করে রেখেছিলাম অ্যান্ড বলে রেখেছিলাম যে আমরা আসলেই যাতে তারা আমাদেরকে খাবারটা সার্ভ করে। আর আমরা ওদের এখানে অর্ডার করে রেখেছিলাম ওদের এই মিক্সড সবজিটা, অ্যান্ড সাথে ছিল ওদের এই দেশি মুরগি ভুনা।
এই মুরগিটা এত মজা ছিল, এটা মেনলি পাহাড়ি মোরগ ছিল আর খুবই খুবই টেস্টি ছিল। সাথে ছিল ডাল, আর ওদের খাবারের যদি কোয়ালিটি বলি খুবই খুবই ভালো ছিল আর খুবই মজা ছিল। তবে হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আগে থেকে অর্ডার করে রাখতে হবে, যেটা তোমাদের ভাইয়া বললো। এখানে এসে তুমি অর্ডার করে খেতে পারবে না, মানে তারা হচ্ছে মেনলি অর্ডার নিয়ে থাকে, অর্ডার নিয়ে দেন হচ্ছে তারা তোমাকে ফুড সার্ভ করবে। অ্যান্ড আমাদের সবার মিলে খাবারের বিল এসেছিল মেবি 2600 আর 2700 টাকার মতো এরকমই ছিল। আমার অ্যাকচুয়ালি মনে নেই এখন কত টাকা ছিল। সো খাবারটা একটু কস্টলি, যদি নীলগিরিতে খেতে চাও সেই ক্ষেত্রে। ওই দিন আমরা বাসার সবাই এত বেশি হাংরি ছিলাম, এত খেয়ে ফেলেছি, খেয়ে একটা ঘুম দিয়েছি, উঠে দেখি একদম বিকেল হয়ে গিয়েছে। এরপর একটুখানি ঘোরাঘুরি করার জন্য চলে আসি হেলিপ্যাডে। আর হেলিপ্যাড থেকে এই সূর্যাস্তটা দেখতে এত ভালো লাগছিল। আমরা যখন এখানে স্টে করছিলাম অনেক পর্যটকে চলে গিয়েছে, মানে একদমই ভিড় ছিল না। এখানে কিছু ভিডিও করে নিলাম। দেন আমরা আসার পথে একটুখানি ডাবল হ্যান্ডে গেলাম, যেহেতু আমরা যখন চলে আসি তখনই এখানে নেমেছিলাম, সন্ধ্যের টাইম হয়ে গিয়েছে, খুব একটা বেশি টাইম থাকা হয়নি। এরপর আমরা রওনা করে ফেলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, কারণ অলরেডি রাত হয়ে যাচ্ছিল। আর পাহাড়ি রাস্তায় আসলে রাত করাটা একটু রিস্কি। অনেক বাতাস হচ্ছিল সেদিন, অনেক অনেক ঠান্ডা লাগছিল। আমি খুব ভালোভাবে প্রোটেকশন নিয়ে গিয়েছিলাম জামা কাপড়, বাট তাও অনেক অনেক ঠান্ডা ছিল। দেন রাতের বেলা চলে আসি ফ্রেশ হয়ে একটুখানি ডিনার করার জন্য। আর আজকে ডিনার করার জন্য আসি আমরা হিলস ডাইনে। এই রেস্টুরেন্টটা হচ্ছে মেনলি চাইনিজ অ্যান্ড বাংলা ফুডের জন্য। আমরা এর আগেও একদিন প্ল্যান করেছিলাম, বাট এখানে খাওয়া হয়নি। বাট আজকে ডিসাইড করি যে না, আজকে খাবোই। ভাত খেতে খেতে যেহেতু একটু বোর হয়ে গিয়েছিলাম, তাই আজকে চাইনিজ কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছিল। ওদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর, সাজানো গুছানো, আর ভেতরের পরিবেশটা একদম ঢাকার মতো। মানে বান্দরবন আসার পর এরকম একটা রেস্টুরেন্ট মানে খুবই ডিফারেন্ট একটা ভাইবস দিচ্ছিল। এরপর ওদের এই সেট মেনুটা আমি অর্ডার করি। এটার এখন নামটা আমার মনে নেই, বাট খাবারটা এত বেশি মজা ছিল, এত মজা ছিল, মানে কি আর বলবো। আমার ফ্যামিলি পার্সন প্রত্যেকের কাছে খাবারটা খুবই খুবই ভালো লেগেছে। মানে বান্দরবনে খাওয়া একটা বেস্ট ফুড ছিল এটা আমার কাছে। সো দ্যাট ওয়াজ ইট ফর মাই টুডেজ ব্লগ। অ্যান্ড বান্দরবন পার্টের লাস্ট পার্ট কিন্তু চলে আসবে খুব সুন। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।